হ্যালো হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সমস্ত অনুষ্ঠান মোটামুটি আজকে শেষের পর্যায়ে হয়ে গেছে, ভালো হয়েছে, আর পাচ্ছি না। আর আজকে রান্না বলতে এই যে ডাল, তোমাদের কাছে আসলাম বলে নাহলে ভুলেই গেছিলাম যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম। ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাতটা গরম গরম করবো, যেন এখন আর বসাইনি। আলু সিদ্ধ ভাত করবো আর ডাল সিদ্ধ, আর বেশি কিছু করবোই না। মেয়েকে আজকে স্কুলে আর পাঠাইনি, কেন ওদের শাড়ি পরে যেতে বলেছে, শাড়ি পরে আবার বলছে নর্মাল ক্লাস হবে, শাড়ি চেঞ্জ করে ইউনিফর্ম পরতে দুধ। আর ভালো লাগছে না, দেরিতে ঘুম থেকে উঠেছি, এমনি কাজ হয়নি, বুঝি না, আর কিছু করতে পারিনি। ঠিক আছে, এই পর্যন্তই এখন শান্ত। এরপরে দেখি কি টিফিন খাবো। টিফিন তো কিছু করিনি, ব্রেকফাস্ট আনতে গেছে, কিনেই খাবো আজকে, ভালো লাগছে না। ঠিক আছে, চলো যেটা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি বললাম না একদম প্লেন খাবো, অনেক দিন পরে বাড়ির খাবার খাচ্ছি আজকে, একদম প্লেন রান্না, কোনো ডিম ফিমও নিইনি। এই জাস্ট এই যে ডাল সিদ্ধ, ভাত, আর এই যে আলু সিদ্ধটা কি দিয়ে মেখেছি নেই, আলু সিদ্ধটা হচ্ছে আমতেল দিয়ে মেখেছি। একটু স্টক টক খেতে ইচ্ছা করছে, আর কিচ্ছু ভালো লাগছে না। মানে সর্ষের তেল মেন কথা ছিল না আমার কাছে, নেই, আর এখন আনার মতো কেউ নেই, ভুলেই গেছি যে তেল ফেল কিছু নেই, রান্না নেই বলে। যাই হোক, তার জন্য কী করবো, যে আম তেলের তেল ছিল বলে একটু আম দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। আর হচ্ছে ডাল আলু সিদ্ধ ভাত আজকে। আজকে একদম এই খেয়ে একটু মানে হচ্ছে শান্তি হবে, তৃপ্তি পাবো, ঘরের খাবার তো। মানে অনেক দিন ধরে ভুল ভাল খাওয়া হচ্ছে, ভুল ভাল, মানে কি বলবো, এই কতদিন যা খেয়েছি না, উফ, এত রিচ মানে খাবার দাবার আর ইচ্ছাই হয় না। আমি না আজকে একদম প্লেন খাবার দাবার, একদম প্লেন, ডিম ফিম কিচ্ছু ভাজবো না, কিচ্ছু না। এটা এবার মানে খুবই সুন্দর লাগে খেতে, ডাল সিদ্ধ একটু ঘন করে, আর হচ্ছে আম তেল দিয়ে আলু সিদ্ধ মাখা। মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়েকে হচ্ছে একটা ডিম পোচ করে দিয়েছি, কিন্তু আমি ডিম ফিম কিছু নেবো না, আমি প্লেন খাবো। কতদিন পরে মনে হচ্ছে বাড়িতে রান্না করে ভাত খেলাম, রান্না করা ভুলেই গেছি। রান্না না করার পরে না শরীরে এনার্জি নেই, ইচ্ছা হয় না যে রান্না করবো, টিফিন করবো, দুধ মনে হয় যেন সারাক্ষণ শুয়ে থাকে। দেখো রান্না না করলেও এই এতদিনের একটা ক্লান্তি, কতটা রাত জাগা রোজ দিন, কালকে যে 8টার সময় ঘুমিয়েছি, মানে শরীরটা রান্না থাকলে একটা অন্যরকম, রান্না না থাকলে একটা আর এক রকম। এই যে বেশি এত আনন্দ হয়ে গেছে, শরীরের ক্লান্তি এত হয়ে গেছে কি বলবো। এই জন্যে আর বড় হলে উচ্ছে দাঁড়াচ্ছি, উচ্ছেটা আবার কিচ্ছু করতে পারবো না, এটা দিয়ে খেলে খাবে, নাহলে নিজের মতো করে নেবে, আর পারছি না, খেয়ে নি। তো চলো, আবার আমি তো রেডি হচ্ছি। এই যে আগের দিনে বললাম না একটা অ্যানিভার্সারি আছে, তার জন্য রেডি হচ্ছিলাম। তা সে রেডি উঠে তো তোমাদের সাথে একটু কিছু কথা বলে নিই, বলে তোমাদের গিয়েটারা বাই বাই বলে দেবো, ঠিক আছে। আর এই শাড়িটা পরলাম, দেখে এই শাড়িটা কী বলতো খুব হালকা, যার জন্য আমি পরলাম। আর একদম কাছে, যেহেতু পাশেই বাড়ি ঘর, মানে পাশেই থাকে, সেই জন্যে মানে পাশে থাকে, মানে কি ওর বাপের বাড়িতে অ্যানিভার্সারিটা হচ্ছে, যেহেতু শ্বশুরবাড়ির জায়গা নেই, তাই জন্য ভাবলাম হালকা পাতলাই, ঘরের সামনে ঘর, আবার কি একটুখানি যাবো, এই শাড়িটাই পরে নিই। আর আমার না ভারী শাড়ি পরলে না ক্যারি করতে খুব অসুবিধা হয়। শাড়ি পরতে ভালো লাগে, শাড়ি পরতে সব মানুষেরই মোটামুটি ভালো লাগে, আমার ভালো লাগে, সেটা কোনো কথা না, ব্যাপার না, কিন্তু ওই যে ক্যারি করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, চলো এই শাড়িটাই পরে, আর আমি কোনো গোল্ড জুয়েলারি পরিনি এর সাথে, ইচ্ছে হচ্ছিলো না গোল্ড জুয়েলারি পরার, আমি বললাম যে অক্সিডাইজের যেগুলো আছে সেগুলোই পরবো। আর ইচ্ছা হয় না শাখা বাঁধানো পলা টলা পরা, বালা পরা, ইচ্ছা হয় না। সবসময় গোল্ড জুয়েলারি ভালো লাগে না, কিছু কিছু পারপাসে একটু মানে সিলভার কালেকশনও ভালো লাগে, তাই না? তাই জন্য আমি এই সিলভার মানে এমনি অক্সিডাইজ যে জুয়েলারিগুলো ছিল সেইগুলো পরে চলে গেলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এই যে বসে বসে ক্যামেরাটা নিয়ে একটু ঢং টং করে নিলাম তোমাদের সামনে, ঠিক আছে, চলো। আর এই যে বলেছিলাম না যে আমরা যেখানে যাই সেই যে মানে আমাদের যাগুলো একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া, এই দেখো আমরা সবাই একসাথে আছি, আমাকে দেখতে হবে না, ভিডিও ক্যামেরা করছে। এই যে যা শুয়ে আছে সেটা হচ্ছে আমার নিজের যা, বাদ বাকি সব জ্যাঠতো যা, ঠিক আছে, এদের সাথে সবসময় হাসি ঠাট্টা হয়।
আর এই যে কেক কাটার দায়িত্ব পড়েছে আমার, ঠিক আছে, কেউ ছিল না তাই কেক কাটা এদিকে সবাই খাচ্ছে, তার এক ঝলক দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার যা নিজের বললাম, যাকেও কেক দিলাম, ঠিক আছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকে পারো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও। আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে, ঠিক আছে। টাটা বাই বাই।